This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারের গুরুত্বপূর্ণ খবর হলো আনসারুল্লাহ জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য এবার সামনে আসছে। অসমে নদীর চরে উদ্ধার অস্ত্র, আইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। আজকে চাঞ্চল্যকর খবর, এই মুহূর্তের বড় খবর টিভি9 বাংলার পর্দায়। আনসারুল্লাহ জঙ্গিদের জেরা করে পাওয়া গেল বিস্ফোরক তথ্য। অসমে নদীর চরে উদ্ধার করা হলো অস্ত্র, আইডি তৈরির সামগ্রী বাংলাতে এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। বাংলায় সংগঠন মজবুত হলেই অস্ত্র আনার কথা বলা হয়েছিল, অর্থাৎ বাংলাতে যদি সংগঠন মজবুত করে ফেলা একবার সম্ভব হয় তাহলেই অস্ত্র নিয়ে আসা সম্ভব। প্রশিক্ষণের জন্য কেনা হয়েছিল পুরনো অস্ত্র। অসম থেকে নির্দেশ আসে মুর্শিদাবাদ হয়ে অস্ত্র বাংলাদেশে পাঠানোর। জেএমবির শিমুলিয়া মাদ্রাসার ধাঁচে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা তৈরি করতে নির্দেশ দিয়েছিল এই মডিউলের অসম প্রধান নূর ইসলাম। আনসারুল্লাহ জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য, অসমের নদীর চরে উদ্ধার করা হলো অস্ত্র, আইডি তৈরির সামগ্রী বাংলায় এনে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল এবিটি জঙ্গিদের। বাংলায় সংগঠনটা মজবুত করা হলেই অস্ত্র আনার কথা বলা হয়েছিল এবং প্রশিক্ষণের জন্য কেনা হয়েছিল পুরনো অস্ত্র। অসম থেকে নির্দেশ আসে মুর্শিদাবাদ হয়ে অস্ত্র বাংলাদেশ পাঠানোর। জেএমবির শিমুলিয়া মাদ্রাসার ধাঁচে মুর্শিদাবাদে হরিহরপাড়া, সেখানে মাদ্রাসা তৈরি করতে নির্দেশ দিয়েছিল এই মডিউলের অসম প্রধান নূর। আমাদের সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আনসারুল্লাহ জঙ্গিদের জেরা করে তো এই বিস্ফোরক তথ্য সামনে আসছে, আর কি কি তথ্য আছে? দেখো, এই জঙ্গি সংগঠনটা জেএমবির পরে যদি কোনো সংগঠন দেশের গোয়েন্দা বা রাজ্যের গোয়েন্দাদের কাছে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো এবিটি জঙ্গি সংগঠন। তারা অসম, বাংলা এবং কেরলে তাদের সংগঠনের কাজ এতটাই এগিয়ে নিয়ে গিয়েছিল যে তারা অস্ত্র কিনে ফেলেছিল। কিছুদিন আগেই অসমে অস্ত্র ধরা পড়ে নদী চর থেকে, আর সম্প্রতি মুর্শিদাবাদ থেকে বেঙ্গল এসটিএফ যে দুজন জঙ্গিকে গ্রেফতার করে তাদেরকে জেরা করে জানা গিয়েছে যে অসমে ওই অস্ত্র কেনা হয়েছিল মূলত প্রশিক্ষণের জন্য, বাংলায় প্রশিক্ষণের জন্য। তাদের অসম থেকে নির্দেশ এসেছিল। নূর ইসলাম যখন মুর্শিদাবাদে আসে তখন সে নির্দেশ দিয়েছিল যে এ রাজ্যে সংগঠন মজবুত করার পর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, মুর্শিদাবাদেই প্রশিক্ষণ দেওয়া হবে, এবং সেজন্যই অসমে অস্ত্র কেনা হয়েছিল। শুধু তাই নয়, জেরায় স্বীকার করেছে যে পুরনো অস্ত্র এবং পুরনো আইডি তৈরির সরঞ্জাম কেনা হয়েছিল এই কারণেই যাতে সেটা প্রশিক্ষণ কার্যে ব্যবহার করা যায়। নতুন অস্ত্র কিনে তারা টাকা খরচ করতে চায়নি, পুরনো আগ্নেয়াস্ত্র এবং আইডি তৈরির সরঞ্জাম কিনেছিল যাতে তারা প্রশিক্ষণ কার্যে ব্যবহার করতে পারে। এবং শুধু তাই নয়, তুমি মনে থাকবে যে জামাতুল মুজাহিদিন অর্থাৎ জেএমবি চক্রটি যখন সামনে আসে বর্ধমান বিস্ফোরণের পর, তখন সেখানে একটি মাদ্রাসার নাম সামনে এসেছিল শিমুলিয়া, যেখানে এই সংগঠনটি তাদের কার্যকলাপ চালাচ্ছিল। মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও এরকমই একটি মাদ্রাসা তৈরির পরিকল্পনা বা নির্দেশ দিয়েছিল নূর ইসলাম, যেখানে এই ধরনের কার্যকলাপ তারা চালিয়ে যেতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশে অস্ত্র পাঠাতেও নির্দেশ এসেছিল, অর্থাৎ বাংলাদেশের এই অশান্তি বা অস্থির পরিস্থিতির পর সেখানে যাতে অস্ত্র পাঠানো হয় সেই নির্দেশও দেওয়া হয়েছিল অসম এবং বাংলার যে এবিটি সংগঠনের মাথারা রয়েছে তাদের কাছে। বলা হয়েছিল যে এখান থেকে তারা অস্ত্র কিনবে, প্রয়োজন অনুযায়ী মুর্শিদাবাদ বা প্রয়োজন অনুযায়ী অসম সীমান্ত থেকে তারা সেটা বাংলাদেশে পাঠাবে। তার কারণ এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে তারা বাংলাদেশে নিজেদের জাল বিস্তার করছে, একই সঙ্গে এ রাজ্যেও তাদের জাল বিস্তার করছে। যে কারণে অসমে তাদের যে মডিউলটা, সেই মডিউল যথেষ্ট এগিয়ে গিয়েছিল। তারা শুধু প্রশিক্ষণ শুধু নয়, তারা অস্ত্র কিনে ফেলেছিল। এ রাজ্যেও তাদেরকে প্রশিক্ষণ এবং সংগঠন বিস্তারের কাজ দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেই, বেঙ্গল এসটিএফ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকেই এই নূর ইসলাম দায়িত্ব দিয়েছিল সংগঠন বিস্তার করা এবং এইভাবে মাদ্রাসার মাধ্যমে তাদের জাল বিস্তার করতে বলা হয়েছিল। একই সঙ্গে তাদের সঙ্গে কেরলের যোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ কেরল থেকে যে এবিটি জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গেও এই মুর্শিদাবাদ থেকে সুজয়, বুঝতেই পারছি যে একটা বড় সড়ো চক্রান্তের চেষ্টা চলছিল। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা, এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। আসাম বলুন বা পশ্চিমবঙ্গ বলুন বা ত্রিপুরা বলুন, যে কোনো জায়গায় কিন্তু অনেক এরকম এলাকা থাকে যেখানে 100% মনিটরিং সম্ভব হয় না, কিন্তু মনিটরিং সিস্টেমটা যদি ভালোভাবে চলে তাহলে ঠিক ধরা পড়ে। এটা ধরা পড়েছে, এটা আসাম পুলিশের বিরাট কৃতিত্ব, একটা বড় বিপদ কেটে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতায় বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকার জন্য তারা ধরতে পারছে না। স্লিপার সেল মোটামুটি তৈরি, তার জন্যই দেখতে পাচ্ছেন এখন অনেক এক্সপোজ হচ্ছে। কিন্তু এবার ওরা আক্রমণে নামবে। বাংলাতে, আসামে আক্রমণ
খুব তীব্র হয়ে নেমে আসবে যদি এখনো সিকিউরিটি ফোর্সেস, এজেন্সি, কেন্দ্র রাজ্য সমন্বয় করে কাজ না করে। আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ। খবর সূত্রে খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে আনসারুল্লাহ যোগ। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুলকে জেরা করতে চাইছে এসটিএফ। খাগড়াগড় বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ এবং আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল এই তারিকুলের। 2017 এবং 18 সালে জেলেতেই তারিকুলের সঙ্গে পরিচয় হয় আব্বাসের। খবর সূত্রে জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত তারিকুল? জঙ্গি সংগঠন এবিটির জাল ছড়াতে কি ছক কষেছে এই জেলবন্দি জঙ্গিরা? জেলে গিয়ে এবার বাংলাদেশি জঙ্গিদের জেরা করতে চায় এসটিএফ। এর মধ্যে কি সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন? হেতালের বনে অস্বাভাবিক কিছু দেখেছেন কি? কেন বলছি বলুন তো? বলছি কারণ সুন্দরবনের আনাচে কানাচে নাকি ঢুকে পড়েছে অনুপ্রবেশকারীরা। ঠিক এমন খবর পেয়ে হেতালের জঙ্গল চষে ফেললেন বনকর্মীরা। তাদের পিছু নিয়েছিলাম আমরা। সুন্দরবনের সীমান্তবর্তী অরক্ষিত নদীপথ দিয়েই কি ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা? থেকে খবর এসছে মাতলার চরে নাকি কিছু মানুষ জঙ্গলের মধ্যে। আচ্ছা, লোকেশনটা ওদের কাছ থেকে নিন, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, লোকগুলো কি চেনা লোক? আচ্ছা আচ্ছা, হ্যালো। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান বন দপ্তরে। বাঘের ডেরায় অনুপ্রবেশ, বাদাবনে ঢুকে তল্লাশি বন দপ্তরে। সুন্দরবনের খাঁড়ি দিয়ে গভীর বনে ঢুকে চিরুনি তল্লাশি। হেরোডাঙ্গা 9 নম্বর, আজমলমারি 2 এবং 3 নম্বর জঙ্গলে অভিযান চালালেন দক্ষিণ 24 পরগনার বন দপ্তরের আধিকারিকরা। সেই অভিযানের একমাত্র সাক্ষী রইল TV9 বাংলা। বহিরাগত সুন্দরবনে জঙ্গলে ঢোকার খবর পাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই বনকর্মীরা এবং আধিকারিকের নেতৃত্বে তারা কিন্তু জঙ্গলে যে তারা তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে যে বাইরের কোনো লোক জঙ্গলের মধ্যে ঢুকেছে কিনা। যেহেতু বাংলাদেশ এবং ভারতীয় জলসীমানায় একেবারে সুন্দরবন এলাকা এবং এর আগেও দেখা গিয়েছে বাংলাদেশ থেকে লোকজন চলে এসে আশ্রয় নিয়েছে সুন্দরবনের বাঘের জঙ্গলে, আর তেমনই ঘটনার কোনো পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেইটা দেখার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো একেবারে হেতালের জঙ্গলের সেখানে বনকর্মীরা তারা খুঁজে দেখছেন যে কোনো লোকজন এই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কিনা। নজরে নদীপথ। TV9 বাংলার গ্রাউন্ড রিপোর্ট। শুধু বাদাবনেই নয়, বাংলাদেশে অনুপ্রবেশ আটকাতে নদীপথেও তৎপর বন দপ্তর। ভুটভুটি মাছ ধরার নৌকাগুলিতেও চলছে নাকা তল্লাশি। সন্দেহজনক মনে হলেই চলছে জিজ্ঞাসাবাদ। মৎস্যজীবীদের নৌকাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুলতলি বিড অফিসের যে সমস্ত বনকর্মী এবং আধিকারিকরা রয়েছেন তারা টহলরত অবস্থায় এই মুহূর্তে একেবারে মৎস্যজীবীদের যে নৌকা সেই নৌকাটিতে তারা একদিকে যেমন তল্লাশি চালাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তারা দেখছে যে মৎস্যজীবীর আড়ালে আদতে তারা অন্য কোনো অসামাজিক বা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। আমাদের কোনো অসুবিধা নেই, আমি এটা আমার দেখার আমার দায়িত্ব। দেখো, এটা আমার দেখার দায়িত্ব। তোমার কোথায় বাড়ি, তোমার পরিচয় কি আছে। বৈধ কাগজপত্র না থাকায় নৌকা সহ মৎস্যজীবীদের আটক করা হয়। ডকুমেন্টগুলো নিয়ে আসতে আমাদের খেয়াল ছিল না, আমরা নিয়ে আসবো, নিয়ে এসে বোর্ড নিয়ে যাবো। না মানে আপনি কি ভারতীয়? হ্যাঁ, আমার ভারতের লোক। ভারতের লোক যদি হয় থাকে আপনার প্রমাণ কি আছে? প্রমাণ সব আমার আনতে মনে ছিল না, সব ঘরে আছে, আমরা নিয়ে আসবো, নিয়ে যাবো। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলে কয়েকদিন আগেই দাবি করেছিলেন বিরোধী দলনেতা। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আমাদের যারা বিএসএফ তাদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে যে বাংলাদেশ থেকে মৎস্যজীবী বলে বা মৎস্যজীবীদের ট্রলারে বা নৌকোয় আপত্তিকর কোনো লোকজন ভারতের সীমানায় ঢুকে পড়ছে কিনা এটাও কিন্তু কড়াভাবে নজর রাখাটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যে সমস্ত বাহিনীগুলি সীমানা পাহারা দেয় এটা কিন্তু তাদেরও দায়িত্ব।
বিভিন্ন মহল থেকে সতর্কবাণী আসার পর কোমর বেঁধে নেমেছে বন দপ্তর। বসে নেই বিএসএফ, উপকূলবর্তী থানাগুলিও। বাঘের ডেরায় জঙ্গি ধরতে উঠে পড়ে লেগেছেন তারা। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।